নয়, এই মুহূর্তে আমাদের একমাত্র কন্যা বিপুলাকে যে বিদায় করে দিতে হবে। বেশ গো, আমি জানি মেয়েকে বিদায় দিতে হয়। চলো যুগল মিলে কন্যাকে বিদায় দেব। তাই নারীরা জন্ম হয় এক ঘরে, বড় হয় মা বাবার কাছে, বিদায় নিয়ে চলে যেতে হয় আরেক ঘরে। তাই তো আজ সকলের মায়া মমতা পরিত্যাগ করি নিজের বাড়ি ছেড়ে, পিতা মাতাকে ছেড়ে আমায় এবারে চলে যেতে হয়। ঘরের খোঁজে ঘরের মানো ছেড়ে যা, আমি পরে করিলাম বিধি, আমি পরে করিলাম বিধি, আমার আপনি যে হয় ঘরের খোঁজে ঘরে মানু ঘর ছেড়ে যা, ঘরের খোঁজে ঘরে মানু ঘর ছেড়ে যা, আমি পরে হব করিলাম বিধি, পরে কে করিলাম বিধি, আপনি যে হয় ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যা, ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যা।
ঘর ছেড়ে যা, ঘরের খোঁজে ঘরে মানুষ ঘর ছেড়ে যা। সুখে থেকো বলে মাথা রাখলে না যে হাত, ওই হাতের রেখা আছে রেখা জীবন ধরা পা। সুখে থেকো বলে মাথা রাখলে না যে হাত, ওই হাতের রেখা আছে রেখা জীবন ধরা পা। তোমাদের স্নেহ তোমাদের স্নেহ মমতা সবই রেখে যাও, ঘরের খোঁজে ঘরে মানুষ ঘর ছেড়ে যা, ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যা। আমি পরে গিয়ে আপন করিলাম বিধি, পরে গিয়ে আপন করিলাম বিধি, আপন যে হয় ঘরের খোঁজে ঘরে মানুষ ঘর ছেড়ে যা, ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যা। বিধি যে ছোট থেকে তুমি আমায় লালনে পালনে করে বড় করেছো, আর আজ তুমি আমায় চলে যেতে বলছো মা। বেহুলা, কিন্তু আমি যে তোমাকে ছাড়া থাকতে পাবো না, আমার যে ভীষণ কষ্ট হবে, আমার যে যন্ত্রণা হবে মা। বেহুলা, তুমি আমায় আমার ঘরে বিদায় করে দিও না মা। বেহুলা, বিদায় করে কাঁদিস নে মা, বাবা, আমাদের তো কষ্ট হবে তোকে বিদায় করে দিতে। এই যে নারীর নিয়ম, এ তো বিধির বিধান রে মা। পিতৃালয়ে জন্মগ্রহণ করে শেষ স্থান তার শ্বশুরালয়, তোমাকে যেতে হবে। কিন্তু বাবা, বেহুলা, মা যে আমায় পৌষ মাসে শীতের দিনে নিজের বুকের মাঝে আগলে ধরে রাখতো, রাখতো রে মা। সেই পৌষ মাসে
নিজের শাড়ির অঞ্চল দিয়ে আমায় ঢেকে রাখতে, সত্যই যাতে আমার অঙ্গে এক ফোঁটা শীত না পড়ে। মহারাজ, তোমার শাড়ির আঁচল কি এতই ছোট হয়ে গেছে মা, না যে তোমরা আমায় বিদায় করে দিচ্ছ? না রে মা, বৌদি, কোনোদিন কোনো মায়ের আঁচল ছোট হয় না রে মা। তোকে যে যেতে হবে ওই শ্বশুর ঘরে। ছোট থেকে বড় হয়েছি, কোনোদিন গৃহকর্ম শিখি না, কোনোদিন করিনি। কেমন করে আমি শ্বশুর শাশুড়ির সেবা করব আমার তো জানা নেই বাবা। সকল কথা বলে দিবি তোর গর্ভধারিণী জননী। যেই কর্মের কথা প্রকাশ করবি সেই কর্ম করবি। ওই চম্পারি নগরের রাজপ্রাসাদে তোর কোনো দুঃখ কষ্ট হবে না রে মা। বেহুলা, তুই এই গৃহে ছোট থেকে বড় হয়েছিস, কোনোদিন তোকে গৃহকর্ম করতে বলিনি। শ্বশুরার হয়ে গেলে তোকে যে গৃহকর্ম করতে হবে মা। তাই কি শিখিয়ে কর্ম দাও না। করবো মা গো? শ্বশুর শাশুড়ির সেবা দিতে হবে, স্বামীর সেবা করতে হবে। তাই কি বলি জানিস রে মা? বলো মা। শোন মা, ও কিওরে বালি চাও বালি বানিয়ার ঘরে। কি বলছো তোমরা? যেতে কি হবে? ওরে দোলনাতে নাচিয়ায় বালি কোন দিবে চরণ। ওরে শ্বশুর শাশুড়ি হয় মা আপন গুরু। বেহুলা, দোলনা থেকে যখন তুমি নামবে শ্বশুর শাশুড়ির চরণে প্রণাম জানাবে। আর কি বলি জানিস রে মা? কি করবো মা? ওরে সকাল বেলা ঝাড়ু ঝাড়ি সন্ধ্যায় দেবে বাতি। ওই না সেইও ঘরে বসত করি লক্ষ্মী সরস্বতী। সকালে উঠি দিবে ঝাড়ু ঝাঁটি, সন্ধ্যা হলে দিবে সন্ধ্যা প্রদীপ। সেইও ঘরে মা বসত করে লক্ষ্মী সরস্বতী। যেগুলো কর্ম তোমাকে আমি শিখিয়ে দিয়েছি তুমি অক্ষরে পালন করবে ওই শ্বশুরালয়ে। কি গো, বেশ। হাতে তুলে দাও। ওগো ভালো করে সপি ওগো বাবা, তোমার যাবো তারো হাতি গো বাবা, তোমার যাবো তারো বেহুলা, ওগো জানে ধারে জাল কুমড়ো গো বাবা, ওগো জানে ধারে জাল কুমড়ো গো মাতা।
ধরিলে মা বল মা, তোমরা আমায় আশীর্বাদ করো, স্বামীর ঘরে গিয়ে যেন আমি সুখী সংসারই করতে পারি। দেব রে মা দেব, কেন আশীর্বাদ করবো না? কখনই কি তার মাতা পিতা চাই তার সন্তান সন্ততির অমঙ্গল হোক? তাই তোর মঙ্গল কামনার্থে দুই হস্ত তুলে আশীর্বাদ করি রে মা, যেন সেই চম্পনীর রাজপ্রাসাদে গিয়ে সুন্দর করে কর্ম করে পিতামাতার মুখখানি উজ্জ্বল করতে পারিস। মাগো আসি মা, বেশ মা। নিজেদের যত্ন নিও, ভালো করে থেকো। বৌদি, মা বাবাকে দেখো তোমরা। মাগো তোমায় ছেড়ে আমি কেমন করে দেখি না যাব স্বামী করে। বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব স্বামীর ঘরে। মাগো তোমায় ছেড়ে কেমন করে যাব স্বামীর ঘরে। বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব স্বামীর ঘরে। ওগো তিলে তিলে করিলে মোর স্নেহ মায়া দিয়ে। বাবা তিলে তিলে করিলে মোর স্নেহ মায়া দিয়ে। করলে বিদায় বিষয়ে সব কিছু বেরিয়ে। বাবা সব কিছু বেরিয়ে। মাগো তোমায় ছেড়ে কেমন করে যাব স্বামীর ঘরে। বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব স্বামীর ঘরে। মাগো তোমায় ছেড়ে কেমন করে যাব স্বামীর ঘরে। মাগো যাব স্বামীর ঘরে। ও মা, চলে গেল উচারি নগর অন্ধকার করে চলে গেল। সম্পানী নগরে আলোকিত করতে মেনকা বলো জানো, মেনকা জানো, আজ যদি আমরা একমাত্র কন্যার জোরে অঝোর নয়নে কন্দন করে যাই, যদি পিতামাতা কন্দন করে, তাই সন্তান সন্ততির যে অমঙ্গল হয়, আমরা আর কাঁদবো না। আমরা যদি কাঁদি
আমার কন্যার অমঙ্গল হতে পারে। বলেছি না না না, চলো মোড়কে। চলো। নিশিপ্রভাত হলে ছয়টি পুত্রের মধ্যে কাউকে না কাউকে পাঠিয়ে দেব। মা বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসবে বোজানি নগরের কাজ বসাবে। এসো 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 তুমি। জয় শিব শম্ভো। ফাটা বাজাও বিয়ের বাজনা, এসো লখাই এসো। জয় মা ভবানীর জয়। জয় শিব শম্ভো। জয় মা ভবানীর জয়। এসো লখাই। এসো বেশ বসে যাবো সম্মানের উদ্দেশ্যে। দেখতে দেখতে যেন তিনটি প্রহর কেটে গেল। তবে স্বামী তো আমায় বলেছিল পুত্র লখাইয়ের আজকের নিশীতেই আমার কাছে নিয়ে আসবে। তবে কোথায়? না, এই মুহূর্তে দাসীদেরকে সুন্দর করে বরণডালা সাজাতে বলবো, জানি না আবার কখন ঢুকে পড়বে। কোথায় দাসী? রানী। এসো মা, এসো। মাসিমা, প্রণাম হয় রানীমা। সুখে থেকো। এই আনন্দর দিনে কেন ডেকেছেন বলুন তো? আমি তো খাচ্ছিলাম মিষ্টি। বরণডালা সজ্জিত করেছি। হ্যাঁ করেছি মা। তাই দাসী আ দেখো না কত সুন্দর করে যেন ভক্ত ঘর বেরিয়ে আসছে। বাজাও বিয়ের বাজনা। দুর্গা উলুর ধ্বনি দাও, জয় শিব শম্ভো। উলুর ধ্বনি দাও, উলুর ধ্বনি দাও। আমার পুত্র লক্ষ্মী আসছে। উলুর ধ্বনি দাও, জয় মা ভবানীর জয়। উলুর ধ্বনি দাও। জয় শিব শম্ভো। সরকার সরকার স্বামী একই বেনে বউ, সে দেখো পুত্রবধূ নিয়ে এসেছি আমি। নিশ্চিত পূর্বে নিয়ে এসেছি পুত্রবধূ। তুমি বরণ করে নাও তাদেরকে। তাই হবে। আমাদের দরজাটা এত উঁচা আমি ভাবতেও পারিনি। এসো বরণডালা করি মা। এসো মা। উলুধ্বনি দাও। মা, তোমার মুখে দিলাম আমি মধু, আর করেনি যেন তোমার মুখ দিয়ে সদা সর্বদাই মধুর কণ্ঠ বার করতে পারো। এই মালাখানি যেদিন আমি এই রাজপ্রাসাদে কোণে বেশি এসেছিলাম, তখন আমার শাশুড়ি মা আমায় তুলে দিয়েছিল, তাই আমিও তোমায় তুলে দিলাম। তবে বিলম্ব কিসে? চলো
ঘরে চলো। সরেকা সরেকা স্বামী এ কি করছো? দিলে তো দিলে, শুভ 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 বাধা ঘটালে তুমি শুভ করবে? সনেকা তুমি কি ভুলে গেছো সনেকা? আজ তোমার কথা মতোই আমি সাঁওতালি হুদায় নিশ্চিত লৌহ বাসা নির্মাণ করেছি পুত্র পুত্রবধূ নিষেধ যাপন করার জন্য। তুমি কি ভুলে গেছো? না হ্যাঁ সনেকা, না স্বামী না, আমি আমি অনেক সাধনার পরে আমার পুত্র লখাইকে আবার ফিরে পেয়েছি। আমি আমি যেতে দেব না, পুত্র লখাইকে আমি আমার বুকে আগলিয়ে ধরে রাখবো। এই বেরাবো। আমি যেতে দেব না। বেরাবো। বলো গো। একটি নিশির জন্য বিশ্বাস করো, নিশি পূর্বাতলে আমার সোনার দোলনা করে নিয়ে যাই ওই সাঁওতালি হুদা লৌহ বাসার ঘর থেকে নিয়ে এসে আমি তোমার হস্তে তুলে দেবো। স্বামী হ্যাঁ তবু যে আমার মন প্রাণের হৃদয় মানে না, আমি পারবো না পুত্র লখাইকে বিদায় করতে। হ্যাঁ। তুমি কি চাও এক এক করে ছয় ছয়টি পুত্রকে হারিয়ে ফেলেছো? তুমি কি চাও চাও তুমি লখাইকে হারিয়ে ফেলো? না, চাই না পুত্র লখাইকে হারিয়ে ফেলতে, তবে ছয় ছয়টি পুত্রের দায়িত্ব আমি তোমার হাতে দিয়েছিলাম বলে ছয় ছয়টি পুত্র আমায় ছেড়ে গিয়েছে। এহ পুত্রকে আমি আমার বুকের মাঝে আগলি ধরে রাখবো। ওই যে আমার অদৃষ্ট লিখন, আমি যে ব্যর্থ হয়ে গেছি, কিন্তু লখাইকে রক্ষা করার জন্যই তো আমি এত কিছু করেছি। সাঁওতালি ভূতর নির্মাণ করেছে দেবী শ্রী বিশ্বকর্মা দেবী সাঁওতালি ভূতর লৌহ বাসার ঘর। একটি নিশি যাপন করে পুত্র পুত্রবধূ প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে সোনা দোলনা করে নিয়ে আসবো লখাইকে তোমার হস্তে তুলে দেবো আমি। দাও হাসি মুখে বিদায় দাও পুত্র পুত্রবধূকে। না, লখাই পিতা বিলম্ব নয় বাবা। আবার কেন এই বিদায়ের কথা বলছো বাবা গো? লখাই রে, এই যে আমার অদৃষ্ট লিখন বাবা, অদৃষ্ট আজ একের লিখন। পর এক বাধা কাটানোর জন্যই আজ আমার তোমার রক্ষা করার জন্য আমি নির্মাণ করেছি সাঁওতাল ভূতর লৌহ বাসর ঘর। সে কি? হ্যাঁ লখাই, তবে কি আজকের এই নিশিটুকু আমাদের এই চম্পলা রাজপ্রাসাদে জায়গা হবে না? না লখাই, এ কি বলছো বাবা? আজকের নিশিটুকুর জন্যই তোমাদের যুগলকে যেতে হবে সেই সাঁওতালি ভূতরে। কিন্তু আপনি তো আমায় বলেছিলেন আজকের এই নিশিটুকু বিদায় নিলাম, উজানি থেকে আসার পর সারাটি নিশি আমার মায়ের কোলে নিশি যাপন করব। কোনোদিনই আমায় তুমি আর কোথাও নিয়ে যাবে না। লখাই, তবে কেন কেন আবার আমার গর্ভধারণের জননীর কাছ থেকে বিদায় নিতে বলছো? লখাই রে, একদিনে দুইবার কতবার আমি বিদায় নেব? তুমি ব্যর্থ বাবা, এছাড়া যে আমার কোনো উপায় নেই। যেতেই যে হবে সেই সাঁওতালি ভূতরে। যেতে হবে। না গেলে না গেলে আমি হয়তো হয়তো আমি তুমি হারিয়ে দিতে না পারি। না পিতা, অমঙ্গলের কথা বলবেন না। তাই কি বলে জানো না খাই, হাসি মুখে মার কাছে বিদায় নিয়ে চলো। নিশি প্রভাত হলেই আমি তোমাকে নিয়ে আসি। বেশ বাবা, ভগবানের রামচন্দ্র যদি পারে পিতার বাক্য পালন করতে 14 বছর বনবাসে যেতে, তবে আমি কেন পারবো না একটি নিশি ওই লৌহ বাসরে ঘরে যেতে? সত্যি মা লখাই, লখাই, আবার যে তোমায় বিদায় দিতে হবে। সত্যই বাবা, তাই আরেকটিবার মা বলে ডাক না বাবা। মা, ও লখাই রে, মা একেবারে মা বলে না রে। মা তোরে মা ডাক শোনে, আমারে মন ভরে না রে। তোরে মা ডাক শোনে, মন ভরে না রে। ও লখাই রে, একবার মা বল না রে। মা তোরে মা ডাক শোনে, আমার মন ভরে না রে। মা লখাই,
লখাই চলে গেল, আমিও আমিও মন্দিরে ছুটে যাব, লখাইয়ের নামে মঙ্গল কামনা করব। লখাই, লখাই রে। জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়। এসো এসো লখাই। লখাই পিতা, ছেড়ে দেখো বাবা, এই যে শয়তান ভূতের লোহ বাসর ঘর, এই এই বাসর বাসর ঘরে আজকের নিশ্চয়ই তোমাদেরকে যাপন করতে হবে। সত্যি বলেছ পিতা, কি সুন্দরই যেন বাইরের দিক থেকে অপূর্ব সুন্দর লাগে দেখি এই বাসরে ঘর। শুধু বাইরের দিকে নয়, ভিতরে গেলে অনেক কিছু দেখতে পাবে। তাই লখাই। বলছি? হ্যাঁ, বেশি বাবা, আজকের এই নিশিটুকু যখন আমাদের এই বাসরে ঘরে যাপন করতে হবে, দুহাতে ভরে প্রাণ ভরে আশীর্বাদ করো, সারাটি নিশি যেন জেগে আমরা প্রভাতে করতে পারি। আশীর্বাদ করলাম লখাই, তোমরা সারাটা নিশ্চয়ই ভালোভাবে যাপন করবে। জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়। বৌমা, বলুন বাবা। আজ এই বাসর ঘরে আমি আমি তোমায় কিছু কথা জিজ্ঞাসা করবো, উত্তর দেবে মা? বেশ, আপনি বলুন। মাগো, রাজকুলে জন্মগ্রহণ করেছো তুমি, নিশ্চয়ই তোমার ওই জায়গাতে দেখেছো কোনো ভিখারি দেখেছো মা? তুমি হ্যাঁ বাবা। ভিখারিকে ভিক্ষা দিয়েছো নিশ্চয়ই মা। হ্যাঁ। ধন্য ধন্য হলাম বৌমা আমি তোমার মুখস্থ মানি শুনে। কিন্তু বাবা, হঠাৎ এই কথা? বৌমা, আজ যদি কোনো ভিখারি এসে তোমার কাছে ভিক্ষে চাই, তুমি দেবে না? বাবা, আমার মা, আমার বাবারা, তেনারা নিত্যদিন যারা বস্ত্রহীন তাদের বস্ত্র দান করতেন, যারা অন্নহীন প্রত্যেক প্রজাবিন্দুর মুখে অন্ন তুলে দিতেন, আর তাদের স্নেহ মায়া মমতা দিয়ে ঘুরে আমায় তুলেছে। আমি যদি ভিখারিকে দেখতে পাই বাবা, আমি দু হস্ত ভরে ভিক্ষে দেব। ধন্য মা আমি, সতীর কুলে জন্মগ্রহণ করেছো মা তুমি, সতীর মতো কথা। তবে চেয়ে দেখো বৌমা, এই বাসর ঘরের চারপাশে তুমি কোনো ভিখারি দেখতে পাচ্ছ কিনা? কোথায় বাবা? কই না তো। ভিখারি দেখতে পাচ্ছ না? চেয়ে দেখো বৌমা, তোমার সম্মুখে দণ্ডায়মান একটি ছিল পুত্র ভিক্ষে চাইছি তোমার ছি কাছে। ছি বাবা, আপনি উঠে দাঁড়ান। ছি 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 ছি, এই কথা বলে আমায় লজ্জা দিচ্ছেন। এই কথা যে শোনাও মহাপাপ। এ আপনি ভিক্ষে কেন বলছেন? আপনি আপনার সন্তানে আমার হস্তে সঁপে দিন, আমায় দায়িত্ব দিন বাবা। বৌমা, আমি আমার দায়িত্বকে ঠিক পালন করব। বেশ বৌমা, তুমি হয়তো জানো না বৌমা, লখাই যেমন নয়নের মণি, লখাই ছাড়া আমার চম্পানিতে কেউ নেই বৌমা। একটি একটি নিশের জন্য তোমরা যুগলে আমার নয়নমণি বৌমা। বেশ বাবা। ওর বাসর ঘরে দরজা বন্ধ করো, আমি নিজ হস্তে দেখতে চাই। বেশ, তাই হবে। এসো বেহুলা। এই তো বাসর ঘরে দরজা বন্ধ হয়েছে, শুধু লখাই তোরা ভিতরে নয়, আমি থাকবো হাজার হাজার প্রহরী নিয়ে বাইরে। তবে এই মুহূর্তে আমি হাজার হাজার প্রহরী নিয়েই থাকলাম বাইরে। রওনা।